শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের দড়িকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা দুটি প্যান্ডেল করে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে মুসল্লিদের। বংশগত দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। একই মাঠে একই সময়ে আলাদা সমাজের আলাদা ঈদের জামাত করা সম্পর্কে ইসলাম কি বলে? ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে অবশ্যই এটি একটি গর্হিত কাজ, গ্রহণযোগ্য কোনো কাজ নয়। এটি একটি নাজায়েজ কাজ হয়েছে। কারণ একই মাঠে একাধিক ঈদের জামাতের যে মূল স্পিরিট, ঈদের জামাতের যে মূল লক্ষ্য উদ্দেশ্য, সেটাকে ব্যাহত করেছে। জামাত শব্দের অর্থই হলো একত্র করা। জামাতের উদ্দেশ্য যেহেতু মানুষকে একত্র করা, যদি কোনো জামাত মানুষকে আরো বিচ্ছিন্ন করে তাহলে বুঝতে হবে যে সেটি জামাতের লক্ষ্য এবং উদ্দেশ্য, যেটি জামাতের সাথে সালাত আদায় করার যে আসল টার্গেট, সেটিকে স্পর্শ করতে পারেনি, বরং সেটি নষ্ট হয়েছে, যার কারণে কাজটি অন্যায়। আমাদের দেশে অনেক মসজিদ ভেঙে আরেকটা মসজিদ হয়। মসজিদ কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক মনোমালিন্য হলে তারা আরেকটা মসজিদ করেন ভেঙে। এই কাজগুলো কখনো প্রশংসনীয় কাজ হয় না, বিশেষ করে যখন সেগুলো ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে হয়। ব্যক্তিগত দ্বন্দ্বটাকে শয়তান সেটাকে দিনী বিষয়ে পরিণত করে, যত দিনী বিষয় হোক না কেন। যদি এমন হয় যে কোনো মসজিদ কর্তৃপক্ষ শিরকে লিপ্ত হয়ে গেছেন, কুফরে আকবর লিপ্ত হয়ে গেছেন, ইসলামের গণ্ডিতে খারিজ হয়ে গেছেন, এরকম কিছু ঘটে গেছে, তাহলে সে ভিন্ন কথা। কিন্তু এরকম কিছু হয়নি। কোনো বিষয়ে হয়তো কেউ অর্থ তসরুপ করছেন, হয়তো কেউ আপনার মতে কোনো ভুল কাজ করছেন, স্বেচ্ছাচারিতা করছেন, তো আপনি সবর করবেন। এর জন্য মুসলমানদের সেই জামাতটাকে ভেঙে দুই টুকরা করার কোনো সুযোগ নেই। বিশেষ করে একই মাঠে ঈদের দুটি জামাত প্রচণ্ড রকমের দৃষ্টিকটু, এবং এগুলো হয়ে থাকে আমাদের ব্যক্তিগত জেদখেদ থেকে এবং দুনিয়াদারিতা থেকে। নামাজ হলো আল্লাহমুখিতার জন্য। সেই নামাজ পড়তে গিয়েও যদি আমরা আমাদের ব্যক্তিগত যে সমস্ত ইগো আছে সেগুলো যদি আমাদের কাছে বড় হয় এবং সেগুলো যদি আমরা পরিচালিত হই, এবং আমাদের ব্যক্তিগত যে দ্বন্দ্বগুলো আছে এবং বংশগত দ্বন্দ্বগুলো আছে সেগুলোর কারণে ঈদের জামাত যদি আমরা দুই টুকরা করে ফেলি, অবশ্যই সেটি গুনাহের কথা। যারা এটি করেছেন তারা একটা মন্দ দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। যদি কোনো কারণে কোনো জায়গায় কারো সালাত আদায় করতে অসুবিধা হয়, তিনি প্রয়োজন অন্য কোথাও চলে যাবেন, কিন্তু কোনো অবস্থাতেই আরেকটি জামাত প্রতিষ্ঠিত করা উচিত নয়। সেরিনা বেগম আমাদের ইউটিউব চ্যানেল আপনি লিখেছেন, আমার স্বামী কোনো কাজ করতে চায় না, আমি একটা জব করি, সে বসে বসে খায় আর আমার সাথে ঝগড়া করে। কোরআন সুন্নাহর আলোকে স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব অধিকার সম্পর্কে আলোচনা করবেন, আর এক্ষেত্রে আমার করণীয় কি পরামর্শ দিয়ে বাধিত করবেন? বলুন সেরিনা বেগম, আপনি নিজে জব করছেন, যদি আপনি শরিয়ার সীমানার মধ্যে থেকে জব করে থাকেন তো সেটা আপনার জন্য জায়েজ আছে। স্বামী যেহেতু আপনার বক্তব্য অনুযায়ী জব করেন না এবং বসে বসে আপনার উপার্জন তিনি ভোগ করেন, তো শরিয়ার দৃষ্টিকোণ থেকে তিনি যে অন্যায় করছেন সেটা দিনের আলামত পরিষ্কার, কারণ তার কর্তব্য স্ত্রী হিসাবে আপনার ভরণ পোষণের ব্যবস্থা করা, সেটা তিনি আদায় করছেন না আপনার বক্তব্য অনুযায়ী, তাহলে তিনি অন্যায় করছেন। এক্ষেত্রে তাকে আল্লাহর ভয় দেখানো যেতে পারে এবং তার কর্তব্য সম্পর্কে সচেতন করানো যেতে পারে, এবং কেন তিনি কাজ করতে চান না, এক্ষেত্রে তার সমস্যার জায়গাগুলো কি সেগুলো ধরে ধরে তার সমাধানের চেষ্টা করা যেতে পারে। অনেকে আছেন যে রুকিয়া রিলেটেড সমস্যার মধ্যে পড়ে থাকেন, তারা ঘরে বসে থাকেন, বাইরে যেতে চান না, তাহলে সেক্ষেত্রে রুকিয়ার শরণাপন্ন আপনি হতে পারেন, রাখিদের শরণাপন্ন হতে পারেন। এক কথায় তার এই ঘরে বসে থাকা, কাজ করতে না চাওয়ার কারণ কি, সেটা ট্রিটমেন্ট আপনি করার জন্য উদ্যোগী হতে পারেন। আর তিনি আপনার কোনো ভরণ পোষণ দেন না, এরকম পরিস্থিতিতে তার সাথে থাকা না থাকার ব্যাপারে আপনি ডিসিশন নিতে পারেন। যদি তিনি আপনার ভরণ পোষণ একেবারে না দিয়ে থাকেন এবং দেন না এবং দিবেন বলে কোনো সম্ভাবনাও নাই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন, কিন্তু সেটি যে আপনার জন্য সর্বাবস্থায় অপরিহার্য কিংবা শরিয়া নির্দেশিত তা নয়। আপনি যদি সবর করে টিকে থাকতে চান, সেটার সুযোগ যেমন আছে, কখনো কখনো সেটা আপনার জন্য উত্তম হতে পারে। এটা নির্ভর করবে যে আপনার পুরো পরিস্থিতিটা কি তার উপরে। এজন্য এই বিষয়ে কোনো ভালো আলেমের সাথে সাক্ষাৎ করে পুরো বিষয়টাকে বলে আপনি যদি পরামর্শ নেন, সেটা অধিকতর কল্যাণকর হবে ইনশাআল্লাহ তাআলা।